হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে আসছি সাগরের চরে। এটি মধ্য আন্দামান জেলার একটি বীচ, লেবুতলা গ্রামের, যার নাম রামান বাগিচা। আগে আমরা এই বীজটিতে এসেছিলাম। এখানে ঝাউ গাছ ও নারকেল বাগিচা রয়েছে। আর এখানে নিয়ে আসছি আমাদের বিড়ালদের, ও আমরা সকলে আসছি, মানুর মা, আমি। বিড়ালগুলি খুবই মজায় আছে, খুব ভালো করে খেলছে। এই দেখো কেমন খেলছে ও। এই দেখো দেখো কেমন কাঠবিড়ালির মতো খেলছে। একেবারে কাঠবিড়ালির মতোই লাগছে ওকে। এখানে মানুর ঠাকুমার সঙ্গে লেখাপড়া করছে, জানি না কি লিখছে। একটা বড় তো লিখছে মনে হচ্ছে। ঘর খেলছো তুমি ঠাকুমার সঙ্গে? ঘর খেলছো? এটা তোমার ঘর? কোনটা তোমার ঘর? আমাকে একটু নেবে? কেন? প্লিজ আমাকে একটু নাও। আমি এখানে চলে আসবো। এই যে এইখানে, এই যে মানু একটা ঘর বানিয়েছে, চারপাশ বন্ধ। সামনে রয়েছে ফ্লোটিং জেটি। ইটস এ বিউটিফুল বিচ। আমাদের নর্থার্ন মিডল আন্দামান জেলার সবচেয়ে শ্রেষ্ঠ বিচ বললেই চলে রামান বাগিচা। এখন ভাটা চলছে, তার জন্যই পাথরগুলো দেখা যাচ্ছে, অথবা মানে এখানের পাথরগুলো দেখা যায় না, পুরো জলেই ঢাকা থাকে। এবং এখানেই সবাই স্নান করার জন্য আসে। দেখেন ওই পাশে পাথর দেখা যাচ্ছে, এই পাশে পাথর দেখা যাচ্ছে। মাঝখানে যে জায়গাটা রয়েছে এখানে কোনো পাথর নেই, শুধু বালু রয়েছে নিচ অব্দি। তো এখানে স্নান করলে খুবই ভালো লাগে, তার জন্য এইখানেই ম্যাক্সিমাম মানুষ স্নান করতে আসে। এর মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের কোরালস। এই যে পাথরের যে বিশাল এরিয়াটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোরালস। আর বিভিন্ন ধরনের কোরালসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাগরের জীব। চলেন একটু আগে গিয়ে দেখি। মানু পিছনে খেলা করছে ঠাকুমার সঙ্গে, আমার চিন্তা নেই। আর বিড়ালরাও ওখানে আছে মানুর পিসির সঙ্গে। স্বচ্ছ কাচের মতো জল। একটু আগে গেলেই কিছু না কিছু জীব দেখতে পাওয়া যাবে। এই দেখেন একটা মাছ চলে গেল। এগুলো সব পাথরের ফুল। আন্দামান নিকোবর একটা সত্যিই খুবই সুন্দর ঘোরার জায়গা। এখানের জিনিসগুলো অন্য এরিয়ার থেকে একেবারে আলাদা, কারণ আমাদের জুড়ে রেখেছে সমুদ্র। পুরো পাথরের ফুলগুলো রয়েছে এখানে, সি গ্রাসও বলা হয় এগুলোকে। একটু আগে গেলে দেখতে পাওয়া যাবে কড়ি, কোরালস, আরও বিভিন্ন জীব। চলেন একটু আগে গিয়েই আসি, আপনারা সঙ্গে থাকেন আমার। জায়গাটা খুবই পিছলা, তার জন্য আমাদের সামলে পা দিতে হবে। এই দেখেন এক ধরনের কোরালস, ইয়েলো পাথরের মতো দেখতে। এই যে এখানে একটা আছে। আগে গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। এই যে সেই কোরালস, এই যে আমি বললাম যে একটু আগে, এই দেখেন। একটা পাথরের ফুল দেখতে পেয়েছি। এই দেখেন একটা পাথরের ফুল, টেবিল কোরালস। এখানে বিভিন্ন ধরনের কোরালস থাকে, টেবিল কোরালস, ব্রেন কোরালস। আর এই সামনে তো জল এসে গেছে, আগে যেতে পারবো না।
তাহলে ভিজে যেতে হবে আমার। চলেন এই অবধি যাই। স্বচ্ছ কাচের মতো জল এবং টেবিল কোরালস, সামনে দেখেন টেবিল কোরালসগুলো রয়েছে। এই যে একটা রয়েছে টেবিল কোরাল। রাতের বেলা এই কোরালস পাথরের মধ্যে থেকে ছোটো ছোটো জীব বের হয় আর খুবই কালারফুল দেখতে হয় তাদের। এই জন্যই স্নর্কেলিং বগেরার ফ্যাসিলিটিও আছে আমাদের হ্যাবলকে। হ্যাবলক অর্থাৎ সামনেই একটা রয়েছে হর্ন, সি হর্ন কোরাল, সরি এটাকে বলে ডিয়ার হর্ন কোরাল। ডিয়ারের শিঙের মতো দেখতে, তার জন্য এইগুলোকে ডিয়ার হর্ন কোরালস বলে। এই যে একটা ব্রেন কোরাল, এছাড়া আরও বিভিন্ন ধরনের জীব আমরা সামনে যেতে পারবো। করিও দেখতে পাওয়া যায় সামনে আর একটু গেলে। দেখেন পাথরের চরটা আরও অনেক ভিতর অবধি রয়েছে, যেখানে আমাদের যাওয়া এখন সম্ভব না, কারণ কি আমার পুরো ড্রেসটাই ভিজে যাবে। আর জোয়ার শুরু হয়ে গেছে অলরেডি, আর সন্ধ্যা হয়ে গেছে। নিশ্চয়ই আমি অন্য কোনো দিন আসবো ও পুরো এই কোরালসের এই এরিয়াটাই আমরা একবার ঘুরে আপনাদের দেখাবো যে কি কি জিনিস এখানে রয়েছে। তো এই ভিডিওটা আজ আমরা এখানেই খতম করছি। আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আমাদের আন্দামানের এই সি কোরালস ও এই সুন্দর সাগরের বীজটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।